কিনা বলেন? এজন্য কয়েক বছর আগে হুজুর একটা হামদ বলেছেন, ইনশাল্লাহ আমি এটা পড়ে আসি। ভেবেছি দুনিয়াটা কত যে আপন, আসলে দুনিয়াটাই পর। আরে আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন। একটু মোহব্বতের আওয়াজ নিয়ে বলেন না, আরে আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন। আর আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন। হবে বেচি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন। আরে দুনিয়ার প্রেমে হই মশগুল, আরে বলেছি তোমার নাম। হর চোখ তাকিত অন্ধ ছিলাম, দেখো তোমার কত শান। বলে না মারহাবা। আরে দুনিয়ার প্রেমে হই মশগুল, ভেবেছি তোমার নাম। আরে চোখ তাকিত অন্ধ ছিলাম, দেখো তোমার কত শান। আরে কেন যে তোমায় বলে আমি এতদিন ভুল পথে হেঁটেছি। ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর। আল্লাহ তোমার দয়া। আওয়াজ কিন্তু হচ্ছে না, একটু মোহব্বতের আওয়াজে। আরে আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি। আরে হায়াতের বাজেট শেষের দিকে করেছি গুনাহ পাহাড় সমান। তুমি যদি এখন ক্ষমা না করো, কার দ্বারে যাব হে রহিম রহমান। একটু বলেন না মারহাবা। যাক, আর বেশ নয়। আল্লাহ পাক জাল্লা শানুহু, আমরা যাকে আপন মনে করছি মূলত উনি আপন নয়। আমরা অনেকের বয়স 30, 40, 50 হয়ে গেছে, এখনো আমরা যে নামাজ মসজিদ মুখে হচ্ছি না, আমরা ইবাদত মুখে হচ্ছি না। রব্বুল আলামিন আমাদেরকে ইবাদত মুখে হওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। আর যারা এসেছেন আল্লাহ পাক জাল্লা শানুহু সকলের হাজিরিকে কবুল করুক, আমিন। আমি হুজুরের কাছ থেকে দোয়া চাই এবং হুজুরকেও দোয়া করি, ও দ্বীনের খেদমত করছে।